কথা বলতেছি, হিন্দু মুসলিম সমস্ত জাতি বাংলাদেশ আর পৃথিবী আজকে এক সপ্তাহ ধরিয়া সারা ফুলপুর বড়চর সমস্ত জায়গায় ঘোষণা করতেছি, শেষ জামানায় এসে গেছে কিয়ামতের আলামত, মানুষের মৃত্যুদণ্ড শেষ জামানায় এসে গেছে গো। ডাইরেক্ট এই মুসলিমদের জানাজার হবে না, আর অন্য মানুষদের কখনো শ্মশানে যাবে না। কে ফিরাবে? আমার মালিক যে আল্লাহ খোদা আসমান জমিন যা বানাইছে হ্যাক করবে। কিন্তু বাংলাদেশের তারেক জিয়া, দয়া করে তুমি নিজের জান বাঁচাও এবং রাষ্ট্র বাঁচাও। চলে আসো বুড়াচরে, পরাঙ্গুঞ্জে, সর্বদারে, রহিমগঞ্জে, আয়া সংগ্রামপুরের মানুষ দুদিকে লইয়া বৈঠক করে তোমরা আপিলের ব্যবস্থা করো। তারেক জিয়া, হ্যাঁ, তোমার সংসদ নিয়ে তুমি চিন্তা ভাবনা করলে লাভ নাই। দুধের মতন পরিষ্কার হক পাওয়া হয়ে গেছে। কারণ আমি ওরকম একটা পাগলা, জগতের পাগলা, আমি কাবিল পাগলা, বুঝছো? কারণ আমি আল্লাহ চুরি করছি, খোদা চুরি করছি, সৃষ্টিকর্তা চুরি করছি, আসমান চুরি করছি, জমিন চুরি করছি, হ্যাঁ, রূপ জগৎ চুরি করছি। আমাকে সবাই বলে সিটার, বাটপার, চোর, ডাকাত, বন্ড, হ্যাঁ, কিন্তু আমাকে সবাই বলে আমি মরালসের মতন রাও করি না। হ্যাঁ, एक बच्चा है बात की सच्चा है, अगर पाटा दिगर खाटा कमालो जिसके काटा ओगे मुसलमान, नाम है मुस्लिम জামেলা বিজার। কিন্তু আরেকটা খবর, দ্যাট দেখেন ডিসকাস স্যার দেখেন সিনিয়র ভাই, সালাম দে অপার ওয়েন্টিং পিস, হ্যাপি হ্যাপি এন্ডিস। আমাদের বাংলাদেশ কি হয়েছে? ডিসকভার হয়ে গেছে, ডাইরেক্ট ডিসকভার হয়ে গেছে। এমন ডিসকভার হয়েছে বাংলাদেশ আল্লাহর সাহায্য ছাড়া কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। 1 বছর ছাগলে ধান কাট খাইছে, 2 বছর গরু লাল্লা কাট খাইছে, 3 বছর হাদিয়া নদীর মাছ খাইছে, 4 বছর বলবে তাম দুনিয়া, হ্যাঁ, রাজ্য কানা করছে। বাংলাদেশ তো শুরু করে অল বেশি। বাংলাদেশের কারণে তাম দুনিয়া গজব, বাংলাদেশের কারণে তাম দুনিয়া গজব, বাংলাদেশের কারণে তাম দুনিয়া গজব, বাংলাদেশের কারণে তাম দুনিয়া গজব। গাইবি বিশ্ববিদ আদম বংশধর, এই আমার সংগ্রামপুরের দশক আছে, হ্যাঁ, বুড়াচরের দশক আছে, পারামুন্ডার দশক আছে, এটি আমার যথেষ্ট। আমি আর কি করতাম? গুড বাই লাইফ।